রেকি কি, রেকি কেন শিখব, রেকি কিভাবে আমাদের জীবনে উপকার করে, প্রথম দিন থেকেই কিন্তু ধীরে ধীরে শুরু হবে। এক সময় যে মানুষটা ডিপ্রেশনে সম্পূর্ণভাবে বিভোর হয়ে গিয়েছিল, কেউ হয়তো অফিসিয়াল কোনো প্রবলেমে এতটাই ডিমোটিভেটেড হয়ে থাকতো, হয়তো জীবনে চলার পথে তার কোনো সঙ্গী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে মানসিকভাবে। নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বই, বর্তমানে বহুল প্রচলিত নাম রেকি। রেকি হিলিং, রেকি থেরাপি, ইউনিভার্সাল পাওয়ার, এনার্জি। তো অনেকে জিজ্ঞেস করেন যে রেকি কি, রেকি কেন শিখব, রেকি কিভাবে আমাদের জীবনে উপকার করে, রেকি কিভাবে শেখা যায়। তো প্রথম আসুন জেনে নেওয়া যাক রেকি কি। রেকি একটি জাপানিজ শব্দ। রেই কথার অর্থ সার্বজনীন আত্মা এবং কি কথার অর্থ শক্তি, অর্থাৎ সার্বভৌম শক্তি। যারা রেকি শিখে প্রত্যেক দিন নিয়মিত প্র্যাকটিস করেন, তাদের পজিটিভ হিলিং পাওয়ার বা এনার্জি অনেক বেশি অন্যান্য মানুষদের অপেক্ষা বেড়ে যায়। এবং এই রেকি এনার্জির দ্বারা আমরা নিজেদের শারীরিক, মানসিক সকল ক্ষেত্রে ব্যালেন্স আনতে পারি। আমাদের যে সপ্তচক্র রয়েছে, আমাদের যে অরা মণ্ডল, তাকে ব্যালেন্স করতে পারি। যে কোনো নেগেটিভ এনার্জি থেকে নিজেদের মুক্ত রাখতে সাহায্য করে রেকি হিলিং। এখন জানা যাক রেকির ইতিহাসটা কি, কোথা থেকে এলো রেকি। রেকি মূলত জাপান দেশের ডক্টর মিকাও উসুই এর হাত ধরে এসছে। প্রকৃতির এই অপরিমিত শক্তি একদম সৃষ্টির আদিলগ্ন থেকেই রয়েছে সর্বত্র, যার পুনরাবিষ্কর্তা ডক্টর মিকাও উসুই, যিনি একজন অধ্যাপক ছিলেন। এবং তিনি এই সার্বজনীন শক্তিকে আমাদের সকলের জন্য নিয়ে এসেছিলেন, সকলে যাতে আমরা ভালো থাকি, পৃথিবীর মানুষ যাতে সুস্থ শরীর, সুস্থ মন নিয়ে, সুস্থ জীবন নিয়ে বসবাস করতে পারে, বাঁচতে পারে এবং অন্যদেরকে বাঁচার জন্য সাহায্য করতে পারে। আমাদের চক্রগুলো যদি ঠিক মতো পজিটিভ এনার্জি না পায়, নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে, তাহলে আমাদের যে জীবন ধারণের জন্য, জীবনে চলার জন্য, যে বেঁচে থাকার জন্য যে শক্তির প্রয়োজন, সেটা ক্রমশ কমতে থাকে, সেটা শারীরিকভাবেও এবং মানসিকভাবেও। এবং সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি নেগেটিভ মাইন্ডেড হয়ে পড়ি, শরীর দুর্বল হতে শুরু করে, অরামণ্ডল দুর্বল হতে শুরু করে। তার থেকেই জন্ম নেয় রোগ ব্যাধি, নানা রকম জীবনে সমস্যা। আর সেই সমস্যা থেকে উত্তরণের পথ করে দেয় রেকি হিলিং প্র্যাকটিস। অনেকেই মনে করেন যে ডক্টর উসুই প্রথম রেকি আবিষ্কার করেন, কিন্তু বিশেষ গবেষণার ফলে জানা যায় যে তার আগেও আরও 4 রকম পদ্ধতি ছিল রেকি অনুশীলনের জন্য। রেকি এমন এক এনার্জি হিলিং পদ্ধতি যা ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ, যে কোনো ধর্মের মানুষ অভ্যাস করতে পারে, প্র্যাকটিস করতে পারে, অর্থাৎ চর্চা করতে পারে। নিজের জন্য এবং অন্যের জন্য হিলিং দিতে পারেন, ডিস্টেন্সে হিলিং প্রেরণও করা যায় এই রেকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাদাম হায়াও তাকাতা, ডক্টর মিকাও উসুইর যোগ্য উত্তরসূরি, এবং ডক্টর চুজিরো হায়াসি, তারা সারা পৃথিবীতে এই রেকি প্রসারে অগ্রণী ভূমিকা প্রথমে গ্রহণ করেন। এখন প্রশ্ন হচ্ছে রেকি কিভাবে জীবনকে পরিবর্তন করতে পারে। এর উত্তর তারাই সবথেকে বেশি ভালোভাবে দিতে পারবেন যারা রেকি প্র্যাকটিস করছেন নিয়মিত। কেননা রেকি হিলিং, রেকি থেরাপি যা প্র্যাকটিস করলে আমাদের যে অরা মণ্ডল, যে 7 চক্র রয়েছে, এই চক্রগুলো সম্পূর্ণভাবে ব্যালেন্সড হতে থাকে। নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে থেকে, মন থেকে, শরীর থেকে বেরিয়ে যেতে শুরু করে। আমাদের শরীরের
ভিতরে অভ্যন্তরীণ যে নার্ভগুলো রয়েছে সেগুলো আগের থেকে অনেক বেশি পজিটিভভাবে কাজ করতে শুরু করে, মন মানসিকতায় অনেক বেশি উদ্যম আসে। আমাদের যখনই শরীর ভালো থাকে, মন ভালো থাকে, তখন আমাদের কর্মচঞ্চলতা বেড়ে যায়, কাজের প্রতি আমরা তখন খুব দৃঢ়ভাবে মনোনিবেশ করতে পারি। রেইকিতে শারীরিক যে কোনো সমস্যা, সেটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুতেই হিলিংয়ের সাহায্যে এক পজিটিভ রেজাল্ট পেতে দেখা যায়। অনেকে ডিপ্রেশনে ভোগেন, অনেকে অ্যাংজাইটি, কারো কারো প্রচণ্ড রাগ থাকে, কারো কারো ভুলে যাওয়ার সমস্যা থাকে। এই ক্ষেত্রেও রেইকি প্র্যাকটিস অসাধারণ রেজাল্ট দেয়। শুধু তাই নয়, জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে গায়ে ব্যথা, পেটে ব্যথা, কোমরে ব্যথা, নানা রকম সমস্যা, কারোর কানের সমস্যা আছে, কানে পুঁজ জমছে, তো কারোর হয়তো থ্রোট চক্রে প্রবলেম আছে, কারোর হয়তো চোখের কোনো সমস্যা আছে, কারোর মাথায় যন্ত্রণা, নানা রকম শারীরিক সমস্যায় ভুগছে, কারোর হয়তো পেটে গ্যাস, অ্যাসিডিটি, অর্শ, নানা রকম সমস্যা মানুষ ভুগছে। যে কোনো ক্ষেত্রে, সেটা ছোট্ট সিস্ট থেকে শুরু করে কিডনির কোনো সমস্যা, এমনকি দেখা যায় যে মৃগী রোগী পর্যন্ত রেইকি হিলিংয়ের মাধ্যমে অনেক বেশি পজিটিভভাবে জীবনযাপন করছে আগের থেকে। সুতরাং রেইকি এমন এক এনার্জি হিলিং সাবজেক্ট যা সম্পূর্ণ ন্যাচারাল, অর্থাৎ প্রাকৃতিক। শুধু প্র্যাকটিস করা, নিয়মিতভাবে উপযুক্ত গাইডলাইন মেনে যদি কেউ করতে পারে, তাহলে তার শারীরিক এবং মন মানসিকতা দিক থেকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট সে পাবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যখন আমরা কোনো কাজ করি, আমাদের কর্মজীবন অর্থাৎ পেশাগত জীবন, সেখানেও কিন্তু রেইকির পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। আমাদের যে চক্রগুলো আছে, এক একটা চক্র এক একটা কাজের সঙ্গে যুক্ত। ক্লাসে এগুলো নিয়ে তো আমরা আলোচনা করেই থাকি, এবং সেই চক্রগুলোকে ঠিকমতোভাবে আমরা রেইকি হিলিং করলে তাতে অসাধারণ রেজাল্ট খুব কম সময়ের মধ্যেই পেতে দেখা যায়। এক সময় যে মানুষটা ডিপ্রেশনে সম্পূর্ণভাবে বিভোর হয়ে গিয়েছিল, কেউ হয়তো অফিসিয়াল কোনো প্রবলেমে এতটাই ডিমোটিভেটেড হয়ে থাকতো, হয়তো জীবনে চলার পথে তার কোনো সঙ্গী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, মানসিকভাবে ক্রমশ ভেঙে পড়েছে সে। রেইকি তাকে সেই নেগেটিভ যে ভাইবস, সেখান থেকে মুক্ত করে পজিটিভ একটা জীবন দেয়। যে কাজ করছি সেই কাজে প্রচণ্ড বেশি আমরা উৎসাহ পাই, এবং যে কোনো ধরনের ব্লকেজ বা বাধা আমাদের জীবনে আসতে থাকে, সেই বাধাগুলো যেমন দূর করতে সাহায্য করে রেইকি, আমাদের যে কোনো কিছুতে গাইডেন্স দেয় রেইকি ভেতর থেকে। সেটা হয়তো আমার কোনো কিছু উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটাকে আমি সফল করতে পারছি না, কিন্তু চাইছি। আমি হয়তো কোনো কাজে হাত দিয়েছি, সেই কাজে নির্দিষ্টভাবে গাইডলাইন পাচ্ছি না, হয়তো আমার ঠিকমতোভাবে নিয়মিত যে চিকিৎসাটা প্রয়োজন, হয়তো অসুস্থতার কারণে আমি বিভিন্ন জায়গায় গিয়ে বারবার ভুগছি, কিন্তু সুস্থ হচ্ছি না, ঠিক জায়গায় গিয়ে পড়ছি না। যে কোনো ক্ষেত্রে, এমনকি পড়াশোনার ক্ষেত্রে পর্যন্ত রেইকি গাইডেন্স করে ভেতর থেকে। আমাদের একটা ইনার পাওয়ার আমাদেরকে সেই দিকে নির্ধারিতভাবে নির্দেশ করে, যেদিকে আমাদের জীবনে চলার পথটা অনেক বেশি মসৃণ হয়। তাই রেইকি যারা শেখে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে যে রেইকি কী দারুণভাবে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, প্রতিনিয়ত সাজিয়ে দেয়। রেইকির মূল নীতি আছে, যে নীতি মালা যদি আমরা প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বা রাত্রে শুতে যাওয়ার আগে অথবা সন্ধেবেলায় যদি প্রতিদিন একবার করে পাঠ করি, এবং সেটা যদি জীবনে মেনে চলি, নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে একটা মানুষ শুরু থেকেই 50 to 60% অনেক বেশি পজিটিভ রেজাল্ট প্রথম দিন থেকেই পেতে থাকেন। সেই পঞ্চনীতি কী, আসুন জেনে নেওয়া যাক। রেইকির 5টি মূল নীতি হলো: শুধুমাত্র আজকের দিনের জন্য আমি কৃতজ্ঞ চিত্তে জীবনযাপন করব। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি উদ্বিগ্ন হব না। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি ক্রুদ্ধ হব না। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি সৎভাবে কাজ করব। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি সমস্ত জীবন সম্পন্ন সত্তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করব।
অর্থাৎ বুঝতেই পারছেন, এই পঞ্চনীতি যদি একটা মানুষ প্রতিদিন নিজের জীবনে প্রয়োগ করে, তার জীবনে আমূল পরিবর্তন প্রথম দিন থেকেই কিন্তু ধীরে ধীরে শুরু হবে এবং সে একটা পজিটিভ মন পাবে, পজিটিভ জীবন পাবে। শুধু নিজেকে ভালো রাখার জন্য নয়, অন্যদেরকেও সে ভালো রাখতে পারবে এই রেইকি এনার্জির সাহায্যে। এখন প্রশ্ন হলো, আমরা রেইকি চ্যানেল হব কি করে? প্রথম রেইকি চ্যানেল হওয়ার রুল কি? আপনাকে প্রথমত একজন যোগ্য রেইকি গুরু বা রেইকি মাস্টার টিচার বা রেইকি গ্র্যান্ড মাস্টার বা মেন্টর আপনাকে খুঁজে নিতে হবে। ডিভাইন এনার্জি আপনাকে যেখানে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, যেখানে আপনার মন টানবে যে অমুক ব্যক্তির কাছে আমি রেইকি শিখবো, বারবার টানছে তার কাছে যেতে মন, আমার কাছেই শিখতে হবে এমন নয়। আপনি যেখানে আপনার মন বলবে সেখানেই আপনি রেইকি শিখতে পারেন। রেইকি বর্তমানে যেমন অফলাইনেও ক্লাস হচ্ছে, অনলাইনেও অনেকে করাচ্ছেন ভিডিও কলিং ক্লাস, আমি নিজেও করাই, দুটোই। আপনার যেখানে মন টানবে আপনি সেখানে শিখতে পারেন। সূত্র কি? যে প্রথম আপনাকে রেইকি শিখতে গেলে আপনার মন মানসিকতাকে সম্পূর্ণ সহজ সরলভাবে আগে ঠিক করতে হবে। আপনি কী জন্য রেইকি শিখছেন আপনি নিশ্চয়ই জানেন। হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য, হতে পারে আপনার শরীরের জন্য, হতে পারে মনের জন্য, হতে পারে আপনার যে কোনো জীবনের যে কোনো বাধা বা ব্লকেজ যেগুলো আসছে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, ভালো থাকার জন্য। শুধু তাই নয়, অনেকেই বলেন যে আমি অন্যদেরকেও ভালো রাখতে চাই, খুব বড় মন তাদের, আপনারা শিখতেই পারেন। প্রথম রেইকি শিখতে গেলে ধরুন উশুই রেইকি শিখবেন, উশুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি, যেটা প্রথম আপনাকে ফার্স্ট ডিগ্রি শিখতে হবে। ফার্স্ট ডিগ্রি না শিখেই কেউ সেকেন্ড ডিগ্রি শিখতে পারে না। ফার্স্ট ডিগ্রিতে কী শেখানো হয়? ফার্স্ট ডিগ্রিতে শেখানো হয় কীভাবে সেলফ হিলিং নেবেন, কীভাবে প্র্যাকটিস করবেন, স্পেশালভাবে কোথায় কোনো সমস্যা থাকলে, শরীরের মনের কোনো সমস্যা থাকলে কীভাবে হিলিং করবেন নিজের, এবং নিজের ব্লাড রিলেটেড অন্য কাউকে কীভাবে হিলিং করতে পারবেন, টাচ হিলিং অর্থাৎ স্পর্শ হিলিং এতে শেখানো হয় ফার্স্ট ডিগ্রিতে। আর সেই সঙ্গে সঙ্গে নিজের যদি শরীরের কোনো বিশেষ জায়গায় অতিরিক্ত কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে একটু বেশি সময় দিতে হয়, যেটাকে স্পেশাল ট্রিটমেন্ট বলে। এবং প্রথমেই আপনাকে আপনার রেইকি গুরু ক্লাসের দিন কি দেবেন? রেইকি দীক্ষা বা রেইকি শক্তিপাত, যাকে রেইকি অ্যাটুনমেন্ট বলা হয়, উশুই রেইকিতে, হলিফা রেইকিতে বলা হয় প্লেসমেন্ট। তাহলে প্রথমেই আপনাকে খুঁজে নিতে হবে আপনার রেইকি গুরুকে, তার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে রেইকি শেখার জন্য। কেন শিখতে চাইছেন তিনি জানতে চাইলে বলুন, নিজের সমস্যাগুলো তার সঙ্গে খোলামেলাভাবে তুলে ধরুন, এবং যদি আপনার মনে হয় তিনি আপনাকে গাইড করবেন সবসময়, অবশ্যই আপনি তার কাছে রেইকি ক্লাসের জন্য বুকিং করে নিন এবং নিজের জীবনে ভালো থাকার জন্য, সফলতার জন্য, মানসিক শান্তির জন্য প্রথম ধাপটা শুরু করুন ক্লাস বুকিংয়ের মাধ্যমে প্রথম দিন থেকেই। তো বন্ধুরা, যারা একদম প্রথম এই চ্যানেলে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ইউনিভার্স কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন। সবার জন্য রেইকির তরফ থেকে শুভেচ্ছা রইল, সুস্থ জীবন প্রার্থনা করি আপনাদের জন্য। আজ চলি তবে, ধন্যবাদ।